সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। অনেকদিন আলোচনা বন্ধ ছিল কারণ নানা অনুষ্ঠানের জন্য। সামনে আপনারা শুনেইছিলেন যে কিছুদিন আগে আমরা অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সমারোহতে আমরা ওখানে উপস্থিত ছিলাম। ওখানে উপস্থিত থাকতে পেরে আমাদের ভীষণ ভালো লেগেছিল, কারণ ওইখানে আমরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে পড়েছিলাম সবাই মিলে। মানে যেই কটা দিন ছিলাম, 18 তারিখ থেকে আমরা অযোধ্যায় পৌঁছেছিলাম হচ্ছে 17 তারিখে রাত্রেবেলায়, রাত্রি 12টার দিকে। সেই দিন তারপরে সেদিন তারপর থেকে আমরা অযোধ্যায় নানা জায়গায় দর্শন করতে গেছিলাম, নানা মন্দিরে। রামের নানা ওখানে হনুমানগড়ি যেটা আছে সেখানে গেছিলাম, সেই জায়গায় সেই হনুমানজির দর্শন করলাম। তারপরে কনক ভবন, নানা জায়গায় দর্শন করলাম। এবং 22 তারিখে ছিল আমাদের মেন প্রোগ্রাম। তার আগে আমাদেরকে সব সন্ন্যাসীদেরকে খুব সুন্দর একটি জায়গায় রেখেছিল, যেই জায়গাটির মানে এক একটার জায়গা তার এক একটা নাম রেখেছিল। সেই জায়গাটার নাম ছিল হচ্ছে তীর্থক্ষেত্রপুরম। তো সেই জায়গায় আমরা যখন পৌঁছালাম, সমস্ত সন্ন্যাসীদেরকে খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছিল। প্রত্যেকটা রুমে 3 জন করে সন্ন্যাসিনী। আমরা যেই রুমে ছিলাম, আমি এবং তেজময়ী মা, আমরা দুজন তো ছিলাম। আমাদের সাথে একজন মাতাজি পড়েছিল, সেই মাতাজি থাকতেন গুজরাটের, তিনি আমাদের সাথে ছিলেন। এবং প্রত্যেকটা রুমের মধ্যেই অ্যাটাচ বাথরুম, স্নান করার জায়গা, এবং পাশে হচ্ছে পরিষ্কার হওয়া যায় দুটো, মানে প্রত্যেকটা রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, সব কিছু ব্যবস্থা ছিল। সব থেকে বড় কথা, ওখানে সারাক্ষণ একটা জায়গায় গরম জল হয়ে যাচ্ছিল। সবাই তো মোটামুটি ওখানে আমরা যেটা দেখতাম, ওই প্রচণ্ড ঠান্ডা, মানে কলকাতার ঠান্ডার সাথে ওখানকার ঠান্ডার কোনো তুলনাই হয় না। মানে এত বেশি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে এক হাত দূরে প্রচণ্ড কুয়াশা, মানে দেখা যেত না, কুয়াশায় ভর্তি, সূর্যই খুব একটা ওঠে না। ওই প্রচণ্ড ঠান্ডার মধ্যে সবাই 3:30-4টে, মানে 3:30 থেকে সবার স্নান শুরু হয়ে যেত, সমস্ত স্বামীজি মাতাজিদের। আমরা যে এরিয়াটার মধ্যে থাকতাম সেখানে শুধুমাত্র সন্ন্যাসিনীদের ব্যবস্থা হয়েছিল। তার পাশে থেকে আবার সন্ন্যাসীদের ব্যবস্থা এক জায়গায় করা হয়েছিল এবং সন্ন্যাসিনীদের ব্যবস্থা আর এক জায়গায় করা হয়েছিল। একই এরিয়াতে এক একটা গলিতে এক একজনদের ব্যবস্থা করা হয়েছিল। খুব সুন্দর মানে ব্যবস্থাপনা, খুব সুন্দর চারিদিকে খাবারের জায়গা। ওখানে অনেক ভক্তরা গেছে যারা সাধু সন্ন্যাসীদের সেবার জন্য। মানে আমরা শুনছিলাম যে আমরা তো গেছি 17 তারিখে, অনেকে ঘর ছেড়ে 10-12 তারিখ থেকে ওখানে রয়েছে, যারা ব্যবস্থাপনায় রয়েছে 10-12 তারিখ। আর প্রত্যেকে মানে কিন্তু কেউ উকিল, কেউ এই মানে অনেকেই মানে সবার সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে এসে তারা এখানে এসে পড়ে রয়েছে, যাতে কোনো সন্ন্যাসিনীদের কোনো অসুবিধা না হয়। প্রচণ্ড সেবা, মানে আমরা প্রত্যেকে রুমের মধ্যে এসে জিজ্ঞেস করে যেত সবসময় কেউ না কেউ যে জল লাগবে কিনা, গরম জল কখন লাগবে। যদি আমরা বলি হ্যাঁ লাগবে, সাথে সাথে রুমের মধ্যে এসে দিয়ে যাওয়া। মানে ভীষণ সুন্দর ব্যবস্থা। মানে শুধু তাই না, ব্যবস্থার থেকে বড় কথা সবার যে প্রত্যেকের একটা মুখে হাসি। মানে কেউ একজনের থেকে শুনছিলাম, মানে আমাদের রুমে একজন এসেছিল যে কার্যকর্তার, যে যে কাজকর্মের মধ্যে রয়েছে, ওই মেয়েটি ছিল গুজরাটের। বলছে মাতাজি মানে আমাদের তো প্রত্যেকের রুমে 3টে, মানে প্রত্যেকটা রুমে 3 জনের ব্যবস্থা, সেখানে খাট কম্বল সব, কোনো কিছুর অভাব নেই। তো বলছে যারা রয়েছে তাদের এরকম শুতে শুতে, কারণ প্রত্যেকটা সময় তো কেউ না কেউ কোনো না কোনো সন্ন্যাসী আসছে, কারণ যারা গাড়ি করে আসে অনেক সময় মাঝরাতে ঢুকছে, 2-3টে বেজে যাচ্ছে। তো ওরা প্রত্যেকটা সময় রাত্রে পুরো সারা রাত জেগে আছে, কেউ কেউ সারা রাত জেগে আছে। পরের দিন ভোরবেলায়, কারণ অনেকেই যারা যারা আগের দিন থাকছে তাদের তো ভোরবেলায় উঠেই জল ঠলের ব্যবস্থার দরকার, তারা ওই না ঘুমিয়ে আবার বলছে, একজন বলছে আমি তো 3 দিন ঘুমাইনি, কিন্তু মুখের মধ্যে হাসি, যে বলছে না আমরা এই কদিন অন্তত সাধু সেবা করার সুযোগ তো পাচ্ছি। মানে একটা অদ্ভুত মানে পরিবেশ তৈরি হয়েছিল। আমরা সকালবেলায় মানে ঘুমই ভাঙতো রাম নাম শুনে। একটা মানে দৈবিক পরিবেশ তৈরি হয়ে গেছিল চারিদিকটা। সবার মুখে একগাল হাসি, সবাই সুন্দর করে সবাইকে আহ্বান করছে, আপ্যায়ন করছে। মানে একটা অদ্ভুত ভালোবাসা প্রত্যেকে। কেউ অনেকে অনেকের ভাষা জানি না,
কে কোথা থেকে এসেছি, নানা জায়গার থেকে, কিন্তু প্রত্যেকের সাথে যখন আমরা প্রত্যেকে মিলছি, দেখা হচ্ছে, যেন মনে হচ্ছে কতদিনের সম্পর্ক প্রত্যেকের সাথে। আমরা যখন একদিন 18 তারিখ 19 তারিখে আমরা যখন অযোধ্যায়, মানে আমরা ভাবলাম যে একটু চারিদিকে কি কি আছে সেগুলো ঘুরে আসি। তো আমি এবং তেজময়ী মা, আমরা তো সেরকম খুব একটা কাউকে চিনি না, তো আমাদের সাথে আরেকজন যে মাতাজি ছিল গুজরাটের, সেও বললো চলো আমিও যাব। আর একজন রাস্তায় যে বেরোলো, আরেকজন স্বামীজির সাথে দেখা হলো। স্বামীজি বললো আরে আমার, মানে স্বামীজির সাথে যারা ছিল তার গ্রুপের, তিনি একা হয়ে গেছেন, সবাই তাকে ছেড়ে আর কি আগের টোটোতে চলে গেছে, তো তিনি একা পড়ে গেছেন, তিনি কিভাবে যাবেন। তো তিনিও আমাদের সাথে এলেন। তো মানে সবাই আমরা যে যখন ঘুরছিলাম, আমাদের কারোর মনেই হচ্ছিল না যে আমরা অনেক দিন, মানে প্রথম দেখা হচ্ছে, প্রত্যেকের মোর সাথে মনে হচ্ছিল যে আমরা কত জন্ম জন্মের যেন সবার সাথে সম্পর্ক, এত আন্তরিকতা, এত ভালোবাসা, প্রত্যেকে প্রত্যেকের খোঁজ নিচ্ছি, প্রত্যেকের খেয়াল রাখছি আপনি ঠিক আছেন কিনা, মানে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। এটা হচ্ছে 22 তারিখের মধ্যে যে ঘটনাগুলো। আর 22 তারিখের ঘটনা মানে কি বলবো, মানে 22 তারিখের আগের দিন যখন আমরা, একজন ভদ্রলোকের সাথে আমাদের পরিচয় হয়েছিল ভাগ্যক্রমে। তিনি ওই কর সেবকের মধ্যে ছিলেন, যিনি এই যে রাম মন্দির হওয়ার আগে তো নানা অত্যাচার, যারা এই সনাতন ধর্মের জন্য লড়েছেন তাদেরকে তো নানা অত্যাচার সহ্য করতে হয়েছে, তার সাথে একজনের সাথে পরিচয় হলো। সেই ঘটনা, সেগুলো শুনে মানে আমরা কি বলবো, মানে চোখের জল ধরে রাখা যাচ্ছিল না তাদের কষ্ট শুনে। যে তার নিজেরও গুলি লেগেছিল, তাকে নিজেকেও অত্যাচারিত হতে হয়েছিল। বলছিল যে মহিলাদের উপর শারীরিকভাবে, মানসিকভাবে কিভাবে অত্যাচার করা হয়েছে, তাদেরকেও কতভাবে, মানে আজকে যে আমরা যে রাম মন্দিরটা পাচ্ছি, এত সুন্দর পরিবেশ, তার পেছনে কিন্তু অনেক, মানে বছরের একটা লড়াই। আর সব থেকে বড় কথা, এই কিছু মানুষ যদি না লড়তো সেই সময়, আজকে কিন্তু এত সুন্দর জিনিস আমরা পেতাম না, এত সুন্দর একটা উপহার কিন্তু আমরা পেতাম না। তো আজকে মানে এই যে এত সুন্দর জায়গা, এত সুন্দর কিছু আমরা পাচ্ছি, ওই এর পেছনে কিন্তু এই কিছু মানুষের বলিদান আছে। যেমন ভাবে আজকে আমরা ভারতবর্ষের মধ্যে এত সুন্দরভাবে বেঁচে আছি, এত সুন্দরভাবে থাকতে পারছি, এটার পেছনে যেমন অনেকগুলো আমাদের মানুষের বলিদান আছে। সেই মানুষগুলো যদি আজকে দেশের জন্য না করতো, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, হ্যাঁ মানে আরো অনেক নানা মানুষ আছে যাদের কথা, মানে আমরা অনেকের কথা জানি, অনেকের কথা তো জানিই না। কারণ অনেক মানুষ আছে যারা সামনে এগিয়ে দেয় একজনকে এবং পিছনে থেকে কাজ করে। পিছনে থেকে যারা কাজ করে তাদের খবর তো আমরা রাখিই না, জানিই না, তাদের দিকে তাকাই না। তো এরকম অনেক মানুষ আজকে, স্বামী বিবেকানন্দ বলুন, স্বামীজিও প্রচুর দেশের জন্য ভেবেছেন, দেশের জন্য করেছেন, প্রত্যেকটা মহাপুরুষরা দেশের জন্য ভেবেছেন। তো ওই তারা ওইগুলো ভেবেছেন, তারা খেটেছেন বলেই কিন্তু আজকে এত সুন্দর জিনিস আমরা বাঁচতে পারছি, নিঃশ্বাস সুন্দরভাবে নিতে পারছি শান্তিতে। তো ঠিক এইরকম এই যে রাম মন্দির, যে এই ব্যাপারটা এত সুন্দর দিব্য পরিবেশ যে তৈরি হয়ে উঠেছিল, তার পেছনে কিন্তু অনেকগুলো মানুষের একটা বলিদান। সেই মানুষের কষ্টগুলো যখন আমরা শুনছিলাম, মানে আমাদের, মানে চোখের জল ধরে রাখতে পারছিলাম, এত কষ্ট সহ্য করেছে তারা। তারা তো দেখেও যেতে পারলো না, তারা তো শুনেও যেতে পারলো না যে আজকে রাম মন্দিরের এই ব্যাপার ঘটনাগুলো ঘটছে। আর 22 তারিখের মানে সেই দিন তো অনেকে উপস্থিত ছিল, অনেক মানে যারা আমরা বলে থাকি, যারা সেলিব্রিটি থেকে শুরু করে সমস্ত, তারা সবাই উপস্থিত ছিল। এবং আমরা ওখানে উপস্থিত থাকতে পেরে আমরা নিজেদেরকে ভীষণ ভাগ্যবান ভাবছিলাম, আমরা যারা আমাদের সংস্থার থেকে। কারণ আমাদের গুরুদেবের, ভগবানের খুব ইচ্ছা ছিল যে রাম মন্দিরটা হোক। কারণ আমরা যারা অযোধ্যায় আগে গেছি, তারা আমরা জানি যে রামের যে মূর্তিটা, রাম যেখানে, রামলালা যেখানে থাকতেন, সেই জায়গাটা পুরো একটা টেন্টের মতো। মানে সে একটা রাজাধিরাজ, সে কিনা কোথায় থাকতেন না, একটা টেন্টের মতো একটা ছোট্ট জায়গার মধ্যে। এখন দেখতে সত্যি মানে ব্যাপারটা গর্বের যে সে ঠিক ঠিক তার যোগ্য স্থান সে পেয়েছে। মানে এত সুন্দর একটা পরিবেশ যখন, মানে মানে আমরা একদম সামনের দিকে বসেছিলাম, আমাদের সামনের ওদিক থেকেই প্রধানমন্ত্রী পুজোর, যখন পুজো করতে যাচ্ছেন, পুজোর সমস্ত হাতের মধ্যে জিনিস নিয়ে তিনি যখন যাচ্ছেন, মন্দিরে ঢুকছেন, সেই সময়টা মানে একটা অদ্ভুত। আর যখন এই মূর্তি উন্মোচন হলো,
মানে যখন পুজোটা পায়ে ফুল দিচ্ছে এবং তখন আস্তে আস্তে যখন মূর্তির পায়ের দিক থেকে, আপনারা হয়তো লাইভে সবাই দেখেছেন যে পায়ের দিক থেকে যখন আস্তে আস্তে ওই মুখের দিকটা আসছে, মুখটা যখন উন্মোচন, মানে মানে ওই মানে ওই মুহূর্তটা মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ওই মুহূর্তটা একটা অদ্ভুত মুহূর্ত ছিল। ওখানে যারা যারা আমরা উপস্থিত ছিলাম প্রত্যেকে কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আমরা দেখছিলাম যে ওইদিকে মানে আমরা যেদিকে বসেছিলাম তার সোজাসুজি একদম ওই দিকটাতে গান মানে রাম নাম হচ্ছিল, অনুরাধা পারওয়াল, সোনু নিগম ওরা সব গান করছিল, তারপরে কৈলাশ খের, তারপরে শঙ্কর মহাদেবন, হরিহরন, প্রত্যেকে হঠাৎ করে না কিছুক্ষণের জন্য শুধু মিউজিকই বাজছিল, কেউ আর গান করতে পারছিল না, ওরাও সবাই কাঁদছিল। অনুরাধা পারওয়াল হাউ হাউ করে কাঁদছে, মানে সব মানে একটা কেউ মানে কেউ চোখের জল ধরে রাখতে পারছিল না ওই মুহূর্তটাতে। মানে একটা মানে এত অপূর্ব, মানে মূর্তিটা এত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছিল যেন জীবন্ত, একদম রাম দাঁড়িয়ে রয়েছে, পুরো জীবন্ত। যে তৈরি করেছে তারও গল্প শুনছিলাম, সে বলছিলেন যে আমি যখন তৈরি করেছি, মানে প্রত্যেকে দেখবেন দুরকম, মানে ফেসবুকেও আজকাল ওই ফটোটা ভাইরাল হয়েছে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে আর প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে, দুটো ফটো কিন্তু মধ্যে মনে পুরো অনেক তফাৎ হয়ে গেছে। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগের মুখটা আর প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে যেন আরো জীবন্ত হয়ে উঠেছিল। ওই সময় শুধুমাত্র নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছিল যে মানে পুরো গুরুর কৃপা। কারণ আজকে ভগবান শুধু শুনে গেছিলেন আমার গুরুদেব যে যে রাম মন্দিরের এটা হচ্ছে, কিন্তু ওই মন্দির যে এত সুন্দরভাবে তৈরি হচ্ছে, এত সুন্দর একটা রামের মূর্তি, মানে ওগুলো তো ভগবান দেখে যেতে পারেনি না, ভগবান শুধু শুনে গেছেন। আমরা শুনেছেনই যে গত বছরের মে মাসে, আমার মেয়ের মাসের 27 তারিখ আমার গুরুদেব দেহ রেখেছেন। তো মানে ওই মানে ভগবানের কথাগুলো মনে পড়ছিল, ভগবানের মুখ মনে পড়ছিল, মানে তখন মানে আরো ভাবুক, আরো মানে কি বলবো, মানে তখন শুধু মনে হচ্ছিল যে শুধু গুরুর কৃপা, গুরুর কৃপা ছাড়া আর কিছু নেই। আজকে যেখানে এসেছি, যতটুকু যা পৌঁছেছি, যা হয়েছি, সবটুকুর পেছনে কিন্তু ভগবান, ভগবান ছাড়া আর কিছু না। আজকে যদি গুরুকে অস্বীকার করি তাহলে পুরো ভুল হবে, কারণ যতটুকু যা হয়েছে, যেখানে পৌঁছেছে, সব কিছুর পেছনে কিন্তু ওই যে ওই মানুষটা, সেই মানুষটা আজকে এতদূর এখানে পৌঁছে দিলেন, ওই জায়গায় পৌঁছে দিলেন। আর সব থেকে বড় কথা, যখন মূর্তি উন্মোচন হয়ে গেল, যখন প্রধানমন্ত্রীর স্পিচ হয়ে গেল, শেষ হলো, যখন সবাই দর্শন করতে যাবে, এবার আমরা হঠাৎ করে ভাবলাম যে মানে তখন তো সবাই মানে যতজন ছিল, বেশি জন তো ছিল না, 2-3 হাজার যারা ইনভাইটেড সবাই ছিলাম আমরা, 2-3 হাজার মতো হবে বা 4,000 এরকম হবে সবাই। এবার সবাই দেখার জন্য তো দৌড়াচ্ছে হঠাৎ করে, এবার আমরা ভাবছি যে আমরা একটু ধীরে সুস্থে পরের দিকে যাব, শেষের দিকে। আমরা দুজন বসে রয়েছি, তো ওখানে দেখছি যে অদ্ভুত একটা জিনিস দেখলাম, যে মানে সেলিব্রিটি বলতে যেটা, যে আলিয়া ভাট, রণবীর কাপুর, তারপরে যারা যারা ওখানে, শঙ্কর মহাদেবন থেকে যত সব সন্ন্যাসীরা, এবং ওরা একই সাথে একই লাইনে, কোনো স্পেশাল ট্রিটমেন্ট নেই কারুর সাথে, না কোনো ভেদাভেদ নেই। এটা একটা অদ্ভুত লেগেছিল। সবাই এক জায়গায় একইভাবে লাইন দিয়ে, সেই একইভাবে ধাক্কা খেয়ে সবাই সেই রামের মূর্তি দর্শন করছে, কোনো ভেদাভেদ নেই। মানে আর সব থেকে বড় কথা, সন্ন্যাসীদের সাথে তো কারোর কোনো ভেদাভেদ হয় না, আর কারোরই ওই ব্যাপারটা ওই সময় ওই মুহূর্তে যারা যারা উপস্থিত ছিল ওখানে তো সবই সন্ন্যাসী, যারা কার্যকর্তা ছিল তারা কখনো কখনো গিয়ে এর সাথে ছবি, ওর সাথে ছবি, এইগুলোর ব্যাপার থাকে, যেটা আমাদের কারোর ভেতরে তো ওই বৃত্তিটাই নেই যে এর সাথে গিয়ে ছবি তুলতে হবে, ওর সাথে গিয়ে ছবি তুলতে হবে। তো মানে আমার এখনো মনে আছে, আমরা আমরা তো আমরা যখন মন্দিরে প্রবেশ করি, মানে একটা অদ্ভুত অনুভূতি, মানে ভেতরটা পুরো শান্ত হয়ে, মানে একটা ভীষণ গর্ব অনুভব হচ্ছে যে তুমি আজকে তোমার সেই জায়গাটা পেলে, তোমার ঠিক ঠিক সম্মানটা পেলে, এরকম একটা গর্ব অনুভব হচ্ছিল না, কিছু করা গেছে অন্তত, তার কৃপা ছাড়া তো কিছু হয় না, যার যতটুকু যা হয়েছে সব কিছুর পেছনে কিন্তু তার কৃপা। তো ওই যখন আমরা ওখানে মন্দিরে বসে ধ্যান করছি, ওখানে কারণ দেখলাম যে লাইন আছে, তো আমরা কোনো ধীরে সুস্থে, কারণ ওখানে বলেই ছিল যে রাত্রির 11টা অবধি দর্শন হবে, প্রথম দিন সবাই ধীরে সুস্থে শান্তিতে দর্শন করো, কারণ হচ্ছে রাত্রির 11টা অবধি যখন
আমরা চুপচাপ বসে বসে ধ্যান করছি, আমি এবং এই তেজময় মা, আমরা দুজনে ধ্যান করছিলাম মন্দিরের মধ্যে। তো ধ্যান করছি, এখন আমাদেরকে দেখে আরো অনেক মানুষ বসতে শুরু করে দিল, কারণ তার আগে কেউ বসছিল না, সবাই ভাবছিল না যে বসা যাবে কি যাবে না, কেউ আবার যদি কিছু বলে। তো আমাদেরকে দেখে আবার আরো অনেকে বসতে শুরু করে দিল, ওখানে বসে ধ্যান করতে শুরু করে দিল। যখন ধ্যান খুলছি তখন দেখলাম যে এখন লাইনটা ফাঁকা হয়েছে, তখন আমরা দুজন গিয়ে একবার না, প্রথমে একবার দর্শন করে এসেছি, আবার এসে বসলাম, আবার গিয়ে দর্শন করেছি, কারণ বারবার তো আর আমরা যেতে পারবো না। আর মূর্তিটা এত সুন্দর হয়েছে, পুরো জীবন্ত, পুরো জীবন্ত, মনে হচ্ছে না যে ওটা একটা পাথরের মূর্তি, পুরো মনে হচ্ছে যেন একদম তিনি তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। এত সুন্দর, এত সুন্দর, মানে ওই দিনের কথা যত বলবো, মানে আমি সত্যি কথা বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ওই মুহূর্তটার কথা। তারপরে ওখানে যত সন্ন্যাসীদের সাথে পরিচয় হয়েছে, যত মানুষের সাথে পরিচয় হয়েছে, প্রত্যেকের সাথে আমি এবং ওই মাতাজি, আমরা দুজনে মিলে মানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কথা, ভগবানের কথা, যতজনকে পেরেছি, যত মানুষের মাঝখানে পেরেছি, আমরা ছড়িয়ে দিয়েছি, আমরা কথাগুলো বলেছি, এবং প্রত্যেকে আমাদের কথা শুনে, সব থেকে বড় কথা শুনে, এবং সবাই মানে এত ভালোবাসা দিয়েছেন আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে। তারা মানে আমাদের তো লাস্টে নামই হয়ে গেছিল, মানে আমাদেরকে দেখে সবাই মোটামুটি রিকগনাইজ করছিল, মানে আমাদেরও এতটাই গর্ব অনুভব হচ্ছিল তখন। শুধু একটু এইটাই মনে হচ্ছিল যে গুরুর কৃপা, গুরুর কৃপা ছাড়া আর কিছু না। প্রত্যেকে বলছে আসো আমার আশ্রমে আসো, এই বলছে আমার আশ্রমে আসো, আমরা বলছি হ্যাঁ হ্যাঁ যাব। কতজনের কোথায় কোথায় যাব। আজকেই যেমন একটা খুব সুন্দর ঘটনা হলো, যে আজকে কিছুটা তেজময়ী মাতাজির উদ্যোগে আজকে আমরা দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে গেছিলাম। ওখানে গিয়ে আমরা আধ্যাত্মিক আলোচনা করলাম যারা সংশোধনাগারের মধ্যে থাকেন তাদের সাথে। তো সেই সব মানুষদের সাথে যখন আমরা কথা বললাম, ওখানকার সুপারিনটেন্ডেন্টের সাথে যখন আমাদের পরিচয় হলো, তারা বলল যে এখানে 80% মানুষ যারা আছেন তারা মানে হঠাৎ করে ভুল করে আজকে এখানে পৌঁছে গেছে। মানে হয় না, আমাদের যখন রাগ কন্ট্রোল করতে পারি না, যারা রাগ কন্ট্রোল করতে পারে ঠিক আছে, আমরা যখন ওই কন্ট্রোলের বাইরে চলে যায় তখন আমাদের প্রত্যেকের হাত দিয়ে কিছু না কিছু ভুল হয়ে যায়। তো বলছে বেশিরভাগ মানুষ কিন্তু ওই হঠাৎ করে ভুল করে ফেলেছে, ব্যাস তারপরে তারা এসে গেছে, প্রত্যেকেই কিন্তু খারাপ মানুষ নয়। তো আমরা যখন ওই বন্দীদের সাথে কথা বললাম, তারা সব থেকে বড় কথা হচ্ছে তারা আমাদের কথা শুনলো, তারা ওখানে চুপ করে বসে থাকলো, তারা শুনলো, আমাদের সাথে গান করলো, আমাদের সাথে দীপক দাসও গেছিলেন, উনি গেলেন, সুলেখা ঘোষ উনিও গেছিলেন, ওনারাও গেছিলেন। তো ওখানে গান বাজনা, তারাও খুব সুন্দর করে গান করলো, দেশাত্মবোধক গান হলো, ধনধান্য পুষ্পে ভরা। আমরা ওখানে তাদেরকে বোঝালাম যে ভেতরটাকে কি করে শান্ত করতে হয়, ভেতরটাকে কি করে সুন্দর করতে হয়। তারা সমস্ত কথা, সব থেকে বড় কথা তারা আরো বেশি মন দিয়ে শুনলো। মানে আমরা বলি যে তারা খারাপ, কিন্তু উল্টে দেখলাম যখন আমরা অন্য জায়গায় আলোচনা করতে যাই ভালো পরিবেশে, তখন সেখানে কিচির মিচির বেশি শুরু হয়ে যায়। আজকে যে ওই বন্দীদের মাঝখানে গেলাম, উল্টে তারা দেখে আরো বেশি শান্ত হয়ে সুন্দরভাবে শুনলো, যাদেরকে আমরা তথাকথিত সমাজে খারাপ বলি, তারা উল্টে আরো সুন্দর করে ভালো করে শুনলো, শৃঙ্খলভাবে ওখানে প্রত্যেকে বসেছিল। এবং আমাদেরকে আমাদেরকে শুধু তাই না, তারা আবার প্রশ্ন করলো যে কি করে মন শান্ত করব, কি করে আমার ভেতরের সমস্যাগুলোকে দূর করব। তারপরে আবার একজন আমাদের খুব মানে লেগেছিল, যে আমরা যখন সব কথাবার্তা বলছি তখন সবাই খুব সুন্দর করে শুনছিল, যখন গান হচ্ছিল সবাই খুব সুন্দর করে শুনছিল, যখন আমরা হঠাৎ করে বললাম যে একটু ধ্যান করি, তখন যতই হোক ধ্যানটা তো আর সহজে হয় না, তখন এক একজনের ভাল লাগছিল না। তো আমরা ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে আর ধ্যান করানোর দরকার নেই। তো আমরা যখন উঠে আসছি, অদ্ভুত ব্যাপার, তখন বলা হচ্ছে যে তখন তেজময়ী মাকে একজন এসে বলছেন যে নেক্সট বার যখন আপনারা আসবেন না, একজন বলছেন যে আমরা তখন ধ্যান করব। তখন এই কথাটা শুনে আমাদের এত ভালো লেগেছে যে নিজের থেকে বলছে আমরা ধ্যান করব। আমরা বলছি যখন নেক্সট বার আপনারা আসবেন তখন আমরা ধ্যান করব, আপনারা আবার আসবেন, আমাদের খুব ভালো লেগেছে। মানে এই কথাগুলো যখন শুনি তখন শুধুমাত্র ভগবানের কথাই মনে পড়ে। ভগবান চেয়েছিলেন যে
প্রত্যেকটা জায়গায় সেই বেদান্তের কথা, সেই ভালোবাসার তত্ত্বটাকে ছড়িয়ে দেওয়া। বেদান্ত মানে তিনি বলেছেন, বেদান্ত মানে কিন্তু ওই বড় বড় শ্লোক নয়। বেদান্ত মানে কি না, ভালোবাসা। ভালোবাসা কখন হয়? যখন সেই উপলব্ধি হয় যে তোমার মধ্যে সেই ঈশ্বর রয়েছে, তুমি আলাদা নও। সব থেকে বড় কথা, আমরা আজকে যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু সবাই কিন্তু হিন্দু ছিল না, তারা নানা ধর্মের ছিল। কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ শিখ, কেউ হিন্দু, নানা সমস্ত ধর্ম মিশিয়ে। আর সব থেকে বড় কথা, ধ্যানের কথা যে এসে বলছিল, সে কিন্তু অন্য ধর্মে, অন্য ধর্মে। মানে এইগুলো যখন যখন আমরা কাজ করি, কিন্তু কাজ করবার পরে যখন এই কথাগুলো আমরা যখন শুনতে পারি যে খুব ভালো লাগলো, তাও আবার ওদের কাছ থেকে, যে খুব ভালো লাগলো, আপনারা আবার আসবেন, এই এটা একটা অন্যরকম ব্যাপার হয়। অন্যদের সবার থেকে শোনা আর এদের থেকে শোনা, দুটোর মধ্যে অনেকটা তফাৎ হয়ে যায় না? তো ওই ভালো, যাক আমরা অন্তত তখন মনে হয় যে না, কিছু অন্তত শিখতে পেরেছি ভগবানের থেকে, কিছু ভালোবাসা আমরা অন্তত একটু হলেও পৌঁছাতে পেরেছি ভগবানের কারুর কাছে। এগুলো হচ্ছে নিজেদের কাছে নিজেদের একটা আনন্দ, যে তখন মনে হয় যে আজকে যখন আমরা, সত্যি কথা বলতে, যখন আমাদের প্রোগ্রাম শেষ হয়েছিল, বলতে গেলে একটা ভাবুক ব্যাপার, যখন আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছিল, তখন আমি এবং তেজময়ী মা আমরা দুজনের দিকে তাকিয়ে একটা কথাই তখন বলছিলাম যে আজকে যদি ভগবান থাকতো, আমরা তাহলে দৌড়ে গিয়ে ভগবানকে বলতাম যে ভগবান দেখো, আজকে আমরা এখানে গিয়ে ভগবানের, তোমার ঈশ্বরীয় তত্ত্ব আলোচনা করেছি, তাদের মতন করে করেছি, কিন্তু করেছি। ভগবান থাকলে কিন্তু খুব খুশি হতেন শুনলে, যে না, তোরা কিছু তো করেছিস। এই ব্যাপারগুলো, এগুলো কিন্তু তাই বলে শেখানো কিন্তু একজনের, সেটা হচ্ছে গুরু। যতটুকু যা শিখেছি, আজকে যখন আমরা অযোধ্যায় গেছি, মানুষের কাছে ভালোবাসা বিলিয়েছি, মানুষ যখন আমাদেরকে রিকগনাইজ করেছে, মানুষের সাথে যখন আমরা কথা বলেছি, সবার সাথে কিন্তু ভগবানের কথা বলেছি, এবং সবাই কিন্তু ভগবানকে সম্মান দিয়েছেন, এবং সবাই সব থেকে বেশি, যে এতগুলো সন্ন্যাসী তিনি তৈরি করেছেন, সন্ন্যাসিনী, তো সবাই কিন্তু ওটাকে বাহবা দিয়েছে। কারণ একজন সন্ন্যাসী কিন্তু একজন সন্ন্যাসীকে তৈরি করতে পারে না, সেখানে একজন সংসারে থেকে এতগুলো সন্ন্যাসীকে তিনি তৈরি করেছেন, এটা তো একটা মুখের কথা নয় না, এটা তো একটা বিরাট বড় কথা। তো প্রত্যেকে ভগবানকে সম্মান জানিয়েছে, প্রত্যেকের ভগবানের কথা শুনেছেন, ভগবানকে ভালোবেসেছেন। এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা, যে আমরা 10জনের কাছে, 10জন বললাম কথার কথা, কারণ অনেক মানুষের সাথে কথা হয়েছে, অন্তত মিনিমাম 10জনের কাছে তো অন্তত আমরা ভগবানের কথা পৌঁছে দিয়েছি। 10জন তো জেনেছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির নাম, ভগবানের নাম। তো ওটার জন্যে কখনো কখনো ভেতরে ভেতরে একটুখানি গর্ব অনুভব হয়, না একটু হলেও পেরেছি আমরা। ভগবান থাকলে আমরা সেই কথাটা ভগবানকে বলতে পারতাম, কারণ ভগবান সবসময় চাইতেন যে ভগবানের কথা, এই বেদান্ত সোসাইটির কথা, বেদান্ত সোসাইটি যে এত সুন্দর একটা কাজ করছে, ঢাকঢোল পিটিয়ে না, একদম তারা গ্রাউন্ড লেভেলে থেকে তারা কাজ করছে এত সুন্দরভাবে, সেটা কিন্তু খুব একটা কেউ জানে না। তো সেটা জানানো, সেটা আমরা জানাচ্ছি আস্তে আস্তে মানুষকে। আজকে এইখানে কাজ করলাম, এটাও খুব সুন্দর কাজ। আজকে অযোধ্যায় গেলাম, গুরুর কৃপাতে সেই জায়গায় উপস্থিত থাকলাম, এত সন্ন্যাসী, সাধু সন্ন্যাসীদের সাথে পরিচয় হলো, প্রত্যেকে খুব খুশি, প্রত্যেকে আমাদেরকে এখনও আসবার পরে সবাই আমাদেরকে ফোন করছে, খবর নিচ্ছে। সব থেকে বড় কথা যে কিছু কিছু সন্ন্যাসীর সাথে 2-3 দিনের পরিচয়। আমরা আমাদের একটু ট্রেনের একটু অসুবিধা হয়েছিল ফিরবার সময়, অযোধ্যা থেকে ফিরবার সময়, কারণ আমরা ওখানে জানি যে প্রচণ্ড কুয়াশা, তো ওখানে ট্রেন বেশিরভাগ 10 ঘন্টা 12 ঘন্টা এরকম লেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছিলাম, আর তখন অযোধ্যায় যাতে কেউ না পৌঁছাতে পারে তাই জন্য ট্রেনগুলো ডাইভার্ট করে দেওয়া হয়েছিল, তাই কমিউনিকেশনটাও খুব খারাপ অবস্থা হয়েছিল। তো আমরা তখন ভাবছিলাম ফিরবো কিভাবে, অন্তত বেনারসেও যদি পৌঁছে যায়, বেনারসে আমাদের আশ্রম আছে, সেখানে যাব।
তো আমরা বুঝে উঠতে পারছিলাম যে আমরা ফিরবো কিভাবে। তো আমরা ওখান থেকে ওখানকার গাড়ি, প্রশাসনের গাড়িতে করে আমরা লখনৌ স্টেশনে আসি। লখনৌ থেকে আমরা ট্রেন ধরি, কলকাতা ট্রেন। আমরা ভেবেছিলাম কলকাতায় যদি কোনো রকমে পৌঁছে যেতে পারি, তো হলো না। তো বেনারসে নামলাম। বেনারসে নামার কথা ছিল আমাদের 10টা সাড়ে 10টার দিকে। সেখানে আমরা বেনারসে নামলাম পরের দিন 7:30 8টার সময়। বেনারসে নামলাম, বেনারসে থাকলাম, তারপরে আবার সেখান থেকে ট্রেন ধরলাম, সেই ট্রেনও লেট। সেই ট্রেন ধরে তারপরে কলকাতা পৌঁছালাম। আর সব থেকে আর একটা কথা যেটা না বললেই নয়, মানে আমরা যখন শুরুতে যাত্রাটা শুরু করি, মানে কলকাতার থেকে বারাণসী, মানে আসলে আমরা কলকাতার থেকে আমাদের ডাইরেক্ট যদি অযোধ্যার টিকিট কাটতাম ওটা ভালো হতো, কিন্তু আমরা জানতাম যে আমাদের সাথে আরো যে সমস্ত স্বামীজিরা আছে তারাও মানে আমন্ত্রিত হবে। তো কোনো রকম কোনো কারণে আর কি সেই কার্ডটা পৌঁছায়নি। তো আমরা দুজনই তখন সেখানে যাই। তো আমরা দুজন যখন যাচ্ছি তখন তো বেনারসে নামবো। বেনারসে এবার ট্রেন হচ্ছে রাত্রির 12টায়। 12টার সময় স্টেশনে নামবো। তো ওখানকার যে স্বামীজি আছে, যার কথা মানে না বললেই নয়, স্বামী প্রবুদ্ধানন্দজি, আমাদেরকে প্রত্যেকটা সময় ফোন করছে যে তোরা কতদূর পৌঁছালি, তোরা কতদূর পৌঁছালি। তো 12টায় যখন শুনেছে যে 12টা বেজে যাচ্ছে বেনারসে আসতে আসতে, তো তখন মানে ভগবানের ভালোবাসা, ভগবান কেমন ভাবে সবাইকে তৈরি করেছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। যে বলছে তোরা 12টায় পৌঁছাবি, তোরা একা একা আশ্রমে আসবি না। তো আমরা তো, আমি এবং তেজমাইরা, আমরা সব কলকাতার একদম প্রপার এখানকার মানুষ। আমাদের কাছে তো 12টার সময় কি আর 1টার সময় আমরা তো ঠিক কোথাও পৌঁছে যাব, আমরা এতটুকু সক্ষম আর কি। কিন্তু ওই একটা ভালোবাসা, এটা ভগবান হলেও ঠিক করতেন যে 12টা বেজে গেছে বলে সে স্টেশনে এসে গেছেন। ওই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, আমরা ইউপির ঠান্ডা তো কলকাতার ঠান্ডার মতো না। ওই প্রচন্ড ঠান্ডার মধ্যে 12টার সময় স্টেশনে এসেছেন আমাদের দুজনকে নিতে, গাড়ি নিয়ে। আমাদের দুজনকে গাড়িতে ওখানে, মানে আমাদের তখন মানে একটা কি বলবো, মানে মানে এইরকম ভালোবাসা যে ভগবান শিখিয়েছেন সেটা মানে আমরা দেখছি। মানে ভগবান যদি দেহে থাকতেন, ভগবান এগুলো ভাবতেন। ভগবান সবসময় মানে আমরা যদি 2টো স্টেশন পরেও যদি কোথাও যাই, ভগবান বারবার ফোন করতে, এই তোরা ঠিক মতো পৌঁছেছিস, তোরা খেয়েছিস, তোরা তোরা ঠিক আছিস তো। ওই ভালোবাসাটার মানে যত যাই হোক, গুরুর ভালোবাসার ওই জিনিসটা তো আর পাওয়া যায় না, না। তো ওই গুরু ভাই গুরু বোনদের মধ্যে যখন ওটা দেখা যায়, তখন ভীষণ গর্ব অনুভব হয়, ভীষণ ভালো লাগা একটা উৎপন্ন হয়। তখন মনে হয় যে ভগবান তুমি কি সুন্দর সবাইকে তৈরি করে দিয়ে গেছো। তুই 12টার সময় আমাদেরকে নিতে এসেছেন স্টেশনে, আমাকে এবং তেজময়ী মাকে। তারপর আমাদেরকে নিয়ে ঘুমাননি, তার আগের দিন তার শরীর খারাপ ছিল, সে আমাদেরকে নিয়ে খানোনি রাত্রেবেলায়। আমরা ওই 12টা সাড়ে 12টা, আমরাও যেহেতু কিছু খাইনি রাত্রেবেলায়, ওই 12টা সাড়ে 12টা পৌনে 1টার দিকে আমরা আশ্রমে পৌঁছেছি। তারপরে আমরা সবাই যখন এই রাত্রের খাবার খাচ্ছি, স্বামীজিও তখন আমাদের সাথে রাত্রের খাবার খেলেন। মানে একটা অদ্ভুত ভালোবাসা। আবার পরের দিনই আমরা দুপুরবেলায় তখন অযোধ্যার জন্য রওনা দিলাম। মানে এই ঘটনাটা যদি আমি না বলি তাহলে মানে কি বলবো, অকৃতজ্ঞ বলে অনুভব হতো আমার নিজেকে। তাই হঠাৎ করে মনে পড়ে গেল যে এই ঘটনাটাও হয়েছে। আমরা রাত্রি 12টা যেহেতু আমরা স্টেশনে পৌঁছেছি, তাই আমাদের গুরু ভাই স্বামী প্রবুদ্ধানন্দজি বেনারসে, সে আমাদেরকে নিতে এসেছে যে তোরা রাত্রির হয়ে যাচ্ছে, এই রাস্তার মধ্যে কিভাবে যাবি। সে আবার গাড়ি নিয়ে ওখানে রেডি যে তোদেরকে সুন্দর করে নিয়ে যাব। তো এইগুলো সবকিছু ছোট ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলোই এত সুন্দর। কেউ যখন মানে তখন মনে হয় যে ভগবান আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছেন, কত সুন্দর ভালোবাসা, যেটা এখনকার সময় কিন্তু এখনকার দিনে দেখা যায় না। আমাদের পেছনে কিন্তু ওই একজন, সেই পুরুষোত্তমের হাত, সেই আমার গুরুদেব ভগবানের হাত দিয়ে। তার হাতটা যদি না থাকতো, তার যদি এগিয়ে দেওয়ার ওই এগিয়ে যা তোরা, ওইটা যদি না থাকতো, আজকে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না। আজকে কিন্তু আমরা ওই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সমারোহে উপস্থিত থাকতে পারতাম না। তিনি এগিয়ে দিয়েছেন বলেই কিন্তু আজকে ওই জায়গায় পৌঁছেছি। আমাদের এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু তার হাত। তাকে যদি বাদ দিই তাহলে কিন্তু ভুল হবে, মিথ্যা করে ফেলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, জয় ভগবান।